নমস্কার, রমারানীর ব্লগে আরো একটি নতুন পর্বে সবাইকে অনেক। এখন আমি টিউশনি থেকে বাড়ি এসেছি আর মা কি রান্না করেছে খাবো। এখন দেখতে থাকুন পুরো পর্বটা, আশা করছি ভালো লাগবে। আর সবাই যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চিলড্রেন্স ডে আর হাফ ডে স্কুল, তা স্কুল হবে না বলে যাবো কি স্কুল। বাবা বাজারে গিয়েছিলে আজকে? আমি আজকে একবারই বাজারে গিয়েছিলাম আর ঘর বাড়ি সুন্দর করে গুছিয়েছি। তুমি যেন নোংরা করবে না। আমার জন্য একটা গল্পের বই আনি। শুধু গল্পের বই? হ্যাঁ, শুধু গল্পের বই? হ্যাঁ, চলো। কবিতার বই থাকলেও নেবে। কবিতার বই একটা আছে তো। আর আজকে আমাদের স্কুলে বই চেক করবেন, যদি বই না দেখাতে পারি তাহলে টিসি দিয়ে দেবে। আমার বই সব কমপ্লিট হয়ে গেছে। বই না দেখাতে পারে মানে পড়া সব কমপ্লিট করে রাখতে হবে বইয়ের মধ্যে? সেটা বলো, বুঝতে পারছি না তো। চলো, বেরিয়ে পড়েছি মুনকে নিয়ে। এবার যাব বাজারে, দেখি কি মাছ এনেছে। সকালে গিয়েছিলাম আর যাওয়া হয়নি, এখন গিয়ে দেখবো। ঘরে তালা মেরে দিদা, তালা এই ধার দিয়ে মারলে কি হবে, ওইদিকে সব খোলা, যে কেউ ঢুকে যেতে পারে ঘরে। দেখো তোমার হাতের কলা গাছটা কত সুন্দর হয়েছে, আর একটা চারাও বেরিয়েছে। এটা আমার মেজদির জায়গার উপরে আমি এই কলা গাছটা বসিয়েছিলাম। আমাদের তো জায়গা নেই বসানো, তো দেখছি ভালো হয়েছে গাছটা। আবার পাশে থেকে গাছ বেরিয়েছে, এবার ভর্তি হয়ে যায়। বল মুখ মামি কি করছে ঘরে? কোনো শব্দ নেই তো? আছে। আর এই দেখো হাঁস চড়ছে পুকুরে, খাচ্ছে কি সুন্দর। এগুলো মাঠে থেকে ধরা চিংড়ি, পড়ে চিংড়ি বলে এগুলো। 45 টাকা সব বলছো? 50 টাকা বিক্রি করি রে বাবা, আজকের বেলা হয়ে গেছে তাই 5 টাকা কম। তো মাপও দেখি কতটা হয়। সব চিংড়ি কথা বলতে দেয় না, 50 টাকা করে। আমি এসেছি আজকের বেলা। কত সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি। বন্ধুরা, বাজার থেকে সবে বাড়ি পৌঁছালাম। এখন প্রায় 10টা বাজে। এবার রান্নাবান্নার দিকে যাবো, চান টান করে। আর বাড়িতে কেউ নেই, মুন গেছে স্কুলে। মুনের অবস্থা দেখুন, কি করে দিয়ে চলে গেছে। সব খেলনা পুতুল সব ছড়িয়ে দিয়ে যতই গুছিয়ে রাখি থাকে না। রান্না হচ্ছে দুদিকে বড় আলু দিয়েছিল, বড় আলুটা অল্প করে কেটেছে, অর্ধেকটা আবার রেখে দিয়েছি। এতটাই খাওয়া যাবে না, রান্না করতে অনেক হয়। সব অল্প অল্প করে করো। কাঁচা কুমড়ো দিয়ে চিংড়ি মাছ, পরে চিংড়ি, এটা মাছের। এই চিংড়ির স্বাদই আলাদা। এই চাষি চিংড়ি নয়, মাঠে থেকে ধরা চিংড়ি আর বাগানের কাঁচা কুমড়ো, দারুণ হবে আজকে তরকারিটা। আর আমার বোনের তো আজকে প্রিয় মাছ রান্না হচ্ছে, পাঁচ ট্যাংরা, খুব পছন্দ করে।
ওগুলোর মধ্যে চিংড়ি মাছ সবটা কেটে পারিনি, অর্ধেকটা রেখে দিয়েছি। এগুলো কি আপনার কাটবে না ফ্রিজে রেখে দেবেন? ফ্রিজে রেখে দিলেও হয়। আমার তরকারি যা করছি দুবেলা হয়ে যাবে বলে। কত নিয়ে দেখুন না? 20 টাকা নিয়েছে কাঁচা কুমড়ো, এই নারায়ণপুরের এই বাজার থেকে আসছিলাম, মাছ নিয়ে আসার পথে কুমড়োটা নিয়ে এলাম। এখন আর কুমড়ো হচ্ছে না, কাঁচা কুমড়ো এখন আর পাওয়া যাচ্ছে না। 20 টাকা নিয়েছে মানে এখন কাঁচা কুমড়ো অনেক কম। ওরা চাষবাস করে রেগুলারই কথা হয়, বাজারে কি মাছ সবজি নিয়ে যাচ্ছে, আমি কি মাছ নিয়ে এলাম কথা হয় আসার সময় যাওয়ার সময়। না ওই ধারে গ্রাম মানে সবজি বেশি সব এনে বসে দেখি পিয়ালির বাজারে। হ্যাঁ, তা সবই তো নারায়ণপুর উত্তরভাগ এদিকে সবজি আছে। পিয়ালি প্রায় সময় সব চাষের সবজিটাই বেশি আছে, মানে চালানি মালটা কম আছে, বেশিরভাগটাই চাষের মাল আছে। কুমড়োটা কিন্তু খুব সুন্দর কুমড়ো। আলুটাও কি খারাপ? বড় আলু। এবং আমার একটু নুন খুব খুশি হবে বাড়িতে এসে। পাঙাশ ট্যাংরা মাছের খুব প্রিয় হয়। পুঁটি মাছগুলো কি দিয়ে করবে? এখন আপাতত থাক, রান্না করে নেব। মাছ ভাজা হয়ে গেছে। বড় আলুটা কিন্তু খুব মানে কায়দা করে রান্না করতে হয়, ফোড়ন টোড়ন দিয়ে। সেই বাবা ছিল যখন, এইসব তো খুব বাবা থাকলে এই মাছটা এই বড় আলুটা এই মাছ দিয়ে খাওয়া হতো না, একটু নদীর মাছ দিয়ে খাওয়া হতো। বাবা একটু নদীর মাছটা পছন্দ করে, নদীর মাছ দিয়ে একটু ভেটকি মাছ হোক, একটু রেখা মাছ হোক, হ্যাঁ পায়রা মাছ হোক। বড় আলুর জন্য ঠিক মাছ জোগাড় করে আনবে। হ্যাঁ, বাবা হলে কড়াইতে বলতো। শুকনো লঙ্কা দিয়ে দেবো। তো বাবার আইটেমে আজকে রান্নাটা করবো। বড় আলু রান্না হলেই বাবা বলতো এইভাবে রান্না করতে। কি খাবে না খাবে বাবার একটা বাজারে গেলে একটা সবসময় একটা চিন্তা থাকবে, মানে আজ কি খাওয়া দাওয়া হবে। আর আমরা ব্যবসায় গেলে তো খাওয়া দাওয়ার চিন্তা পরে, আগে ব্যবসা। রসুন কেটে করা, পাঁচ ফোড়ন, বড় আলুর মূল মশলা হচ্ছে এইগুলো। দিয়ে বড় আলুটা দিয়ে দেবো। এগুলো দুই আলু বলে জানেন? এগুলো চুবড়ি আলু বলে তো। চুবড়ি আলু গাছে যেগুলো হয় সেগুলো, আর গোড়ায় যেটা হয় সেটা বড় আলু। বন্ধুরা জানাবেন এটা কি আলু বলে কমেন্টে। আমরা তো বড় আলু বলি, কখনো আবার চুবড়ি আলুও বলি। লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো। আচ্ছা, মাছ যত কম হবে ঠিক আছে, আর চারা মাছ হলে তো বেটার, যেসব মাছের চর্বি হয়নি। এই বড় আলু এই রান্না করছি তো, এবার বলে গেলে এক কড়া হয়ে যাবে, বলো ভেঙে দিলে না, বেশি গলাবে না। গোটা গোটা থাকবে। বাবা যখন ছিল তখন শুধু বলতো ভেঙে একদম ডাল করে দাও, গোটা রাখলে হবে না। মাছগুলো খুব লাল লাল করে ভেজে নেয়। এই গ্যাসটা একদম জ্বলতে যাচ্ছে না, আস্তে আস্তে জ্বলছে, দোকানে নিয়ে যেতে হবে। কি প্রবলেম হয়েছে দেখতে হবে। আজকে দুটো রেসিপি ভালো হচ্ছে, বাড়ির সবজি। কুমড়ো তরকারি হচ্ছে একটু ডাল হলে বেটার হতো, পাতলা করে ডাল আর একটু মানে লেবু, গন্ধরাজ লেবু। তরকারিটা কষানো হয়ে গেছে, জল দিয়ে দেবো। বড় আলুর তরকারিতে গরম জল দিলে আরো ভালো হয়, কিন্তু গরম করার সময় হচ্ছে না, বেলা অনেক হয়ে গেছে। ওদিকে একটা তরকারি হচ্ছে, আর তোমার ওই জল গরম কাঠের জন্য দিয়েছি আজকে। জল গরম হয়ে গেছে। তুমি স্নান করেছো? ঠাকুর পূজা দিয়েছো? চানটান করে পূজা দিয়ে বসেছি রান্নায়। মুনমুন আসলে খাবে? তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। তাহলে ও আসলে একসঙ্গে খাওয়া দাওয়া হবে। তোমার খিদে লাগলে
তুমি খেয়ে নাও, তুমি তো অনেক সকালে খেয়েছো। নুন এলে আমি খাবো। কুমড়ো তরকারিটা একটু আঠা আঠা করবে। আর ওই বড় আলুর তরকারিতে কটা বড় আলু গালিয়ে দেবে। আর যেটা বলছিলাম, সব থেকে আগের কাজ যেটা, ইউটিউব থেকে টাকা পেলে আমরা আগে মুনের বাবাকে নিয়ে ভেলোরে যাব ট্রিটমেন্টের জন্য, ওই কাজটা আমাদের আগে, তারপর বাড়ি গাড়ি পরে হবে মানুষ বেঁচে থাকলে। তো অনেক বন্ধুরা আমার কথা শুনতে পাচ্ছে না, আমি যতটা পাচ্ছি জোরে বলার চেষ্টা করছি, তো আরো কত জোরে বললে শোনা যাবে বুঝতে পারছি না। বলছে যে ওই মাইক লাগাতে, ঢুকে যে লাগিয়ে ভিডিও বানায়, ওটা কিনতে গেলে কিরকম কি দাম পড়বে, এখন তো এই মুহূর্তে কিনতে পারছি না। তো টাকা হাতে এলে সবই করব, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা আবারও বলছি, আমাদের একটা নতুন চ্যানেল আছে মুন ব্লগ, ওই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন যাতে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি, আমাদেরকে সাপোর্ট করবেন। মুন ব্লগটা সবাই সাবস্ক্রাইব করে আমাদের লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। সেদ্ধ হয়ে গেলে ডাল হয়ে গেল, জল জল তরকারি এরকমই বেশি বড় আলু গলে গেছে তাই তো, বেশি ফোটানোর কারণে গলে পুরো ডাল হয়ে গেছে। ও ঠিক আছে, দারুণ লাগবে। মাছ দিয়ে দাও। মাছগুলো দিয়ে দেবো। আর এতে আর একটাই মশলা পড়বে, মরিচ বাটা দিয়ে নামিয়ে নেবো। কুমড়োটা একটু ঘাঁটো। দারুণ কালার এসছে। কুমড়ো তরকারি কোনো জল দিইনি, কুমড়োর জলেই রান্নাটা হবে, একদম জল দেবে না, স্বাদটাও বেশি আসবে। এরকম বাগানের সবজি যদি চাষ করে খাওয়া যেত, দুর্দান্ত লাগবে বলো। সব অনেক জায়গা জমি না থাকলে হয় না, সামান্য জায়গায় আর তুমি বাগান চাষ করবে কোথায়? তাও আমি কিন্তু চেষ্টা করে যাই সামান্য জায়গার জন্য, বলো আমি হাল ছাড়ি না। একবার ওই ওই যে পিছনে যে জায়গাটা, ওর করে বিট, ওলকপি, বেগুন, ধনেপাতা যা দিয়েছি ওর ভিতরে সবই হয়েছিল। দিদি বলে বাবা তো তোমার তো একটাও সবজি মার যায়নি। আর ওই লঙ্কার চারা মানে এরকম সরু, কত ফুট সরু হবে গো না? ওই ফুট আড়াই মনে হয় হবে। 2.5 ফুটের ভিতরে সব দিয়েছে, আর হয়েছেও সব সবজিগুলো, একটাও মরেনি। ধনে অনেক ধনে হয়েছিল, মানে ধনে যতটা পেরেছি তুলে খেয়েছি, তারপর গাছগুলো বড় হয়ে গিয়ে সব ধনে হয়েছিল অনেকটা। তো চলো, তোমার খিদে পাইনি, অনেক টাইম হয়ে গেল তো। আমি স্নান করবো তারপর খাবো। যাও স্নান করে নেওয়া, তার রান্না রেডি। তুমি তো মন এলে তারপর খাবে। আমি এখন খাবো না, তোমার ভাত দিয়ে দেবো, তুমি অত সময় না খেয়ে থেকো না। সকাল থেকে হাড় ভাঙা খাটুনি, সেই ভোরের বেলায় গিয়ে ওই এতটা রাস্তা মাছ এনে আবার একা হাতে। আর এই রাসের মেলার প্যান্ডেল হয়েছে বলে আমি হাঁড়ি খুলে দিয়েছি তো, তাই ব্যাগে করে মাছ নিয়ে আসছি, কেননা ওখানে গাড়ি হাঁড়ি সব রাখার জায়গা প্রবলেম হয়ে যাচ্ছে। ভালো করেছো, এখন ওই ব্যাগে করে করে শীতের সময় মাছ আনলে কিছু হয় না, টাটকা থাকে তাই না? আর অল্প মাছ নিয়ে আসছি এখন, শীতের দিনে তো বাজারও খুব একটা ভালো নয়। আর ব্যবসাতে আমাদের বন্ধ করলেই হবে না, ওইটার উপরে রুচি রোজগার এখন এখন আপাতত। এই গ্যাসটাই দিই আস্তে আস্তে জলে, তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেবো। বড় আলুর তরকারি বহুত দিন বাদে খাবো বাড়ির গাছে। উত্তরে একটু ঠান্ডা বেশি লাগছিল। হ্যাঁ, তুমি কি বলছো, মা যখন এখানে থাকতো? মা যখন এখানে
থাকতো তখন এই কাজগুলো মাই করতে, আলু টালু বসানো, আলু গাছ এই আলু গাছটা তো মাই বসিয়েছিল। ওই ধারে না। হুম। মারই তো কাজ এগুলো। অনেক বড় হয়েছিল মানে দিদিরা তুলেছে, অবশ্য আমি দেখিনি, কেটে দিয়েছে। ওরা তুলেছে কিন্তু কেটে ফেলেছে অনেক জায়গায়, তুলতে পারেনি ঠিকঠাক ভাবে। জেঠুও তো কাটছিল দেখলাম, হুম। ঘুরছিল জেঠু। বড় আলু কিন্তু বাজারে 50 টাকা না 60 টাকা কিলো, তাই না? না না, বাজারেও 40 টাকা কিলো। 40 টাকা। ওই আমার ধারে যে কাকা নিয়ে আসে বাড়ির গাছের, হুম। ও কাকা 40 টাকা কিলোই বেচেছে একদিন। নুনটা আসে নাকি দেখো তো গাছটা। দেখছি। তুমি চা- কুমড়োর তরকারি সেন্ট আসছে। একটু ডাল দরকার ছিল পাতলা, আর একটু লেবু, অনেক ভাত খাওয়া যেত। লেবু নেই বাড়ি। মাছ ফাছ ঘাঁটি তো, মাছ খেতে অতটা ইন্টারেস্ট নেই। একটু সবজি ভাত হবে, একটু ডাল হবে। কুমড়ো কচুরি আর ডাল সব থেকে রাজা খাওয়া। শরীর হেভি থাকে। আর এই যে চিংড়িটা 2-4টে ফেলে দিলে তরকারি মরে যায়, তাই না? বাজারে যে চিংড়ি মাছ খুব কম দামে বিক্রি হচ্ছিল, উড়িষ্যার চিংড়ি। এই যা চিংড়ি উঠেছে তাই উড়িষ্যার চিংড়ি আর কেউ খাবে না। তুমি তখন বাজারে আসুনি, আমি পাল্লা দিতে গেছিলাম, একজন 300 গ্রাম এনেছিল এই চিংড়ি, 60 টাকা শ। তো ওই একজনই নিয়ে নিয়েছে, আমি বলে আর নেই, বলে না। আর আমি তো লাস্টে কম দামেই পেয়েছি, 45 টাকা করে শ নিয়েছি। বেলা হয়ে গেছে বলে কম দামে দিয়ে দিয়েছি। ছোট ছোট এটা হয়ে গেছে মাছগুলো। কত বড় কুমড়ো রান্না করলাম দেখো, একদম কমে একটুখানি হয়ে গেছে। তো বন্ধুরা, আমার দুটো রেসিপি কমপ্লিট। এবার আমি মুনকে আনতে যাব, মুনের বাবাকে ভাত দিয়ে। তো পর্বটা আর বেশি বাড়াবো না, এখানেই শেষ করব। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার।